আপনারা যারা অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে অনলাইনে আবেদনটি সাবমিশন করে অনলাইন থেকে আবেদনপত্রটি কালেক্ট করতে হয়। এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে আপনার জন্ম সনদটি আবেদন করতে পারবেন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই যেটা করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটা ব্রাউজার ভিজিট করবেন। ভিজিট করে bdris.gov.bd এই লিঙ্কটা লিখে সার্চ করবেন। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন ইন্টারফেসে আসার পরে এখান থেকে নিবন্ধন থেকে জন্ম নিবন্ধন আবেদনের অপশনটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে আপনার সামনে হচ্ছে জন্ম নিবন্ধন আবেদনের ইন্টারফেসটা চলে আসবে এবং আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান এখান থেকে আমি জন্মস্থান সিলেক্ট করে পরবর্তীতে চলে গেলাম। তারপর হচ্ছে প্রথমে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি থেকে প্রথমে হচ্ছে এখানে যার নিবন্ধনটি আবেদন করবেন তার নামের প্রথম অংশ বাংলা এখানে টাইপ করতে হবে এবং নামের প্রথম অংশ টাইপ করার পরে নামের শেষ অংশ বাংলা এখানে আপনাকে টাইপ করতে হবে। তারপর সেম পদ্ধতিতে নামের প্রথম অংশ ইংরেজিতে এবং নামের শেষ অংশ ইংরেজিতে আপনাকে ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে। তার জন্য প্রথমে হচ্ছে আমরা নামের প্রথম অংশটা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখলাম। তারপর হচ্ছে নামের শেষ অংশ ইংরেজিতে এখানে আমরা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে জন্ম তারিখটা এখান থেকে টাইপ করতে হবে অথবা সিলেক্ট করে দিতে পারবেন। আমরা এখান থেকে জন্ম তারিখটা টাইপ করে দিলাম। তারপর হচ্ছে এখানে আমার কাছে ডকুমেন্টস গুলি আছে, এটাতে আপনি ক্লিক করবেন। তারপর পিতা ও মাতার কততম সন্তান, অর্থাৎ যার নিবন্ধন করবেন উনি পিতা মাতার কততম সন্তান সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে, যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে জন্মস্থানের ঠিকানা এখান থেকে সিলেক্ট করবেন। তার জন্য প্রথমে হচ্ছে দেশ সিলেক্ট করবেন, তারপর হচ্ছে বিভাগ সিলেক্ট করবেন, তারপর হচ্ছে জেলা সিলেক্ট করবেন এবং জেলা সিলেক্ট করার পরে সিটি কর্পোরেশন কিংবা উপজেলা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইউনিয়ন কিংবা পৌরসভা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখান থেকে ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে ডাকঘর বাংলা আপনাকে টাইপ করতে হবে, আমরা ডাকঘরটা এখানে টাইপ করে দিলাম। তারপর হচ্ছে ইংরেজিতেও সেম আপনার যে ডাকঘর বা পোস্ট অফিস সেটা লিখে দিতে হবে। তারপর হচ্ছে গ্রাম পাড়া বা মহল্লাটা হচ্ছে আমরা প্রথমে গ্রামের নামটা বাংলায় লিখলাম এবং ডান পাশে হচ্ছে গ্রামটা ইংরেজিতে লিখতে হবে। ওকে, আমরা এখানে ইংরেজিতে গ্রাম লিখে দিলাম। ওকে, তারপর হচ্ছে বাসা ও সড়ক নাম্বার যদি থাকে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। ওকে, তারপর হচ্ছে আপনি নিচে পরবর্তী বাটন পেয়ে যাবেন, পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসবেন। তারপর এখানে পিতার তথ্য মাতার তথ্য দিতে হবে। দেখেন এখানে আমরা যা নিবন্ধনটা করতে চাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পিতার নামের যে ফিল্ডটা রয়েছে এটাতে কিন্তু লাল কালারের যে একটা স্টার চিহ্ন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। শুধু পিতার নাম বাংলা এবং পিতার নাম ইংরেজিতে এখানে ফিল আপ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে রেড কালার স্টার চিহ্নগুলো দেখাচ্ছে, কিন্তু পিতার নিবন্ধনের পাশে কিন্তু এখানে স্টার চিহ্ন নেই। অর্থাৎ আমরা আজকে যা নিবন্ধনটা করতে চাচ্ছি এখানে কিন্তু পিতা মাতা নিবন্ধন ছাড়াই আবেদনটা করব। ওকে, আমরা পিতার তথ্য বসিয়ে দিলাম। তারপর সেম পদ্ধতিতে এখানে মাতার তথ্যের ক্ষেত্রে কিন্তু আমরা মাতা নিবন্ধন ইউজ করব না বা আমি নিবন্ধন নাম্বার দেব না, এখানে শুধু মাতার নাম বাংলা এবং ইংরেজিতে আমরা লিখে দিচ্ছি। এবং এখানে আরেকটা বিষয় ইনক্লুড করি, সেটা হচ্ছে যাদের বয়স আপনার হচ্ছে 18 বছরের নিচে সেক্ষেত্রে কিন্তু নিবন্ধন লাগতে পারে পিতামাতা। তারপর পরবর্তীতে চলে আসবেন। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানাটা যদি জন্মস্থানের ঠিকানার সাথে সেম থাকে টিক বক্সটাতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি কিন্তু ঠিকানাটা বসে যাবে। তারপর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় এটা তো আপনি টিক বক্সটাতে ক্লিক করলে ঠিকানাটা অটোমেটিক বসে যাবে। তারপর পরবর্তীতে চলে আসবেন। তারপর পরবর্তীতে আসার পরে দেখেন এখানে আবেদনকারী ব্যক্তি সই সম্পর্কে এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক, এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে জেপিজি আকারে। তার জন্য হচ্ছে আমরা একটা ডাক্তারের প্রত্যয়নপত্র প্রথমে আপলোড করব, চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র। তারপর হচ্ছে আমরা বাড়ির একটা ট্যাক্সের কাগজ আপলোড করব। ওকে, আমরা বাড়ির ট্যাক্সের কাগজটাও আপলোড করে দিচ্ছি। ওকে, তবে আপনারা প্রত্যয়নপত্রের পরিবর্তে হচ্ছে আপনাদের যদি পড়াশোনা থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট আপলোড করতে পারেন। ওকে, আমরা এখানে ডাক্তারের একটা প্রত্যয়নপত্র আপলোড করেছি।
ওকে, ফাইলগুলো আপলোড করার পরে পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আসার পরে আপনি পুরো অ্যাপ্লিকেশনটা এখানে প্রিভিউ দেখতে পারবেন এবং এখানে আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল আছে কিনা, কোনো তথ্য মিসম্যাচ আছে কিনা চেক করে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর হচ্ছে আপনার একটা সচল মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে আপনার আর আবেদনটাকে সাবমিট করতে হবে। অর্থাৎ এই নাম্বারটাতে হচ্ছে একটা ওটিপি কোড আপনাকে পাঠানো হবে। আমরা এখানে মোবাইল নাম্বারটা বসানোর পরে ওটিপি পাঠান এটাতে আমরা ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে হচ্ছে একটা যাচাইকরণ কোড চলে যাবে 6 ডিজিটের এবং কোডটা যাওয়ার পরে এখানে কোডটা বসিয়ে হচ্ছে আবেদনটাকে সাবমিট করতে হবে। ওকে, আমাদের মোবাইলে কোডটা চলে আসছে, আমরা এখন কোডটা এখানে টাইপ করব। কোডটা টাইপ করার পর দেন হচ্ছে আপনি সাবমিট বাটনটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলি আপনার আবেদনটা সফলভাবে সাবমিট হবে এবং এখানে হচ্ছে আপনি আবেদনপত্রের নাম্বারটা দেখতে পারবেন। তারপর এখানে একটি সংশ্লিষ্ট তারিখ দেখতে পারবেন। এখন আমরা দেখব আবেদনপত্রটি কিভাবে ডাউনলোড করতে হয়। তার জন্য হচ্ছে আমরা জন্ম নিবন্ধন সেকশন থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট সেকশনটাতে চলে আসব। ওকে, এবং আবেদনপত্র প্রিন্ট সেকশনে আসার পরে প্রথমে হচ্ছে আবেদনপত্রের ধরন থেকে আপনার হচ্ছে আবেদনপত্রের ধরনটা সিলেক্ট করতে হবে। আমরা জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনার আবেদনপত্রের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে আপনার যে জন্ম তারিখ ছিল জন্ম তারিখটা এখানে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে নাম ইংরেজিতে, অর্থাৎ আপনি আবেদনে যেভাবে নামটা দিয়েছেন ইংরেজিতে, আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি, সো আমি ক্যাপিটাল লেটারে রাখলাম। তারপর হচ্ছে যে নাম্বারটা দিয়ে আবেদন করেছেন ওই নাম্বারটা এখানে টাইপ করতে হবে এবং যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে নিচে একটা ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটা জাস্ট আপনাকে সিম্পলি এখানে যেভাবে থাকবে টাইপ করে দেন হচ্ছে প্রিন্ট বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু জন্ম নিবন্ধনের আবেদনপত্রটা পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের আবেদনপত্র নিবন্ধনের এবং এটা হচ্ছে 2 পেজের থাকবে। আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা সরাসরি আপনি প্রিন্ট আউট করতে পারবেন যদি প্রিন্টারের কানেকশন থাকে। তো এই ছিল আপনারা যারা জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন, আশা করি আপনারা ভিডিও দেখে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।